ভর্তা নামটা শুনলে জিভে জল চলে আসে। আমার জিভে তো জল চলে আসে। আপনাদের কি আসে? আসসালামু আলাইকুম আমার প্রিয় বোন এবং ভাইয়েরা, যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আজকে বরবটির রং ঠিক রেখে কক্সবাজার হোটেলের স্টাইলে মজাদার সুস্বাদু ভর্তা করেছি, তা আপনাদের মাঝে শেয়ার করেছি। যদি ভালো লাগে একবার হলেও ট্রাই করবেন। আমি যখন কক্সবাজার যাই, গিয়ে যখন হোটেলে এই বরবটি ভর্তাটা খাই, তখন এক মামাকে জিজ্ঞেস করেছি, মামা, বরবটির রঙটা এত সবুজ কিভাবে রাখলেন? আমরা তো বাসায় ভর্তা করলে এরকম সবুজ হয় না। কক্সবাজার হোটেলের ওই মামাটা বলল, যখন বরবটি সিদ্ধ দিবেন, সিদ্ধ দেওয়ার সময় অল্প পরিমাণ চিনি দিয়ে সিদ্ধ করবেন, তাহলে বরবটির রং ঠিক থাকে। সিদ্ধ করার সময় লবণ দিবেন না এবং ঢাকনা দিবেন না। ঢাকনা না দিয়ে বরবটিটা সিদ্ধ করে নেবেন, তাহলে রংটা একদম পারফেক্ট থাকে। আমি 250 গ্রাম বরবটিকে ভালো করে কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। রং সবুজ থাকার জন্য আমি বরবটি সিদ্ধ করার সময় সামান্য একটু চিনি দিয়েছি। আমি বরবটির পানি একদম শুকিয়ে ফেলবো, তাই সিদ্ধ করার সময় পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করব। এমনভাবে পানি দেব যাতে বরবটিটা একদম বেশি নরম হয়ে না যায়, একদম ঠিকভাবে সিদ্ধ হয়। বেশি নরম হলে ভর্তা করার সময় ভর্তাটা একদম পাতলা হয়ে যায়। আমার বরবটি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটি ফ্রাই প্যানে সরষের তেল দিয়ে এর ভিতরে পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ ভালো করে ভেজে নিয়েছি। যখন ভাজা হয়ে গিয়েছে তখন সিদ্ধ করা বরবটিগুলো একসাথে আমি নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলছি। এখন আমি শিলপাটায় ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারে ব্লেন্ড করলে এটা একদম পাতলা হয়ে যাবে। ব্লেন্ডারে ব্লেন্ড করলে ভর্তা মজা লাগে না। শিলপাটায় ভর্তা করলে ভর্তাটা খেতে খুব ভালো লাগে। আমরা এখন খুব আরামপ্রিয় হয়ে গিয়েছি। শিলপাটায় আমরা সহজে কিছু বাটতে চাই না। যে কোনো জিনিস বাটার হলে আমরা কি করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই। তাই তো শিলপাটায় যখন আমরা একটু ভর্তা করার জন্য বাটাবাটি করি, তখন আমাদের হাতে খুব ব্যথা করে, কারণ বাটার অভ্যাস নাই যে, তার কারণে। এই ভর্তাতে আপনারা শুকনো মরিচ, কাঁচামরিচ দুটোই অ্যাড করতে পারেন। আবার ইচ্ছে করলে কাঁচামরিচও দিতে পারেন শুধু, কিন্তু আমার কাছে শুকনো মরিচটা ভর্তার ভিতরে দিতে খুব ভালো লাগে, তাই আমি শুধু শুকনো মরিচ এই ভর্তায় অ্যাড করেছি। আমি যখন শিলপাটায় বরবটিগুলো ভর্তা করার জন্য বেটে নিচ্ছি, তখন একবারে কিন্তু মিহি হয় নাই, আমি দুইবার বেটে নিয়েছি। দুইবার বাটার পর ভর্তাটা খুব মিহি হয়েছে। আপনারা ইচ্ছে করলে একবার বাটেও ভর্তাটা করে নিতে পারেন, কারণ অনেকে না ভর্তা একদম মিহি খেতে পছন্দ করে না। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেলে একদম জমজমাট হবে। পরিবারের সবাই এত মজা করে চেটেপুটে খাবে, এক হাঁড়ির ভাত এক নিমিষেই শেষ হয়ে যাবে, তা আপনি বুঝতেও পারবেন না।
যে কোনো সবজি সিদ্ধ করার সময় সিদ্ধ করা পানি ফেলে দেবেন না, এতে খাবারের পুষ্টিগুণ নষ্ট হয়। সিদ্ধ করা পানি ফেলে দিচ্ছেন, তার মানে আপনার সব ভিটামিন চলে গিয়েছে। তাই ভিটামিন যাতে চলে না যায়, তাই সিদ্ধ করার সময় মাথায় ঠিক রাখতে হবে, যাতে এমনভাবে সিদ্ধ করব যাতে আমাকে পানি ফেলতে না হয়। দরকার পড়লে অল্প পানি দিয়ে সিদ্ধ করে নেবেন। বাটাবাটির ঝামেলার কারণে আমরা না অনেককে ভর্তা করতে চাই না, বাটতে খুব কষ্ট হয়, কিন্তু বাটলে যে কোনো ভর্তা স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমি আঙ্গুল দিয়ে একবার দেখে নিয়েছি যে ভর্তাটা মিহি হচ্ছে নাকি। দেখলাম যে ভর্তাটা একদম মিহি হচ্ছে। আমার যে সকল প্রিয় বোন এবং ভাইয়েরা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটু লাইক দিয়ে দিবেন। আমার প্রিয় বোন এবং ভাইয়েরা, আপনাদের একটা লাইক, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে কাজ করতে অনেক উৎসাহ দেয়। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার বাটা শেষ, আমি এখন এর ভেতর লবণ দিয়েছি। আমি বাটার সময় কোনো লবণ দিইনি। এখন আমি এর ভেতর পেঁয়াজ দিয়েছি, তারপর ধনিয়া পাতা। আমি এখন আবার কাঁচা পেঁয়াজ কেন দিয়েছি জানেন? ভর্তার কাঁচা পেঁয়াজটা যখন দাঁতের নিচে পড়ে না, খেতে আমার কাছে খুব দারুণ লাগে। আমি এর ভেতর সরিষার তেল দিয়ে সবগুলো একসাথে ভালো করে মেখে নিব। আমার এই ভর্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে? আমার ভর্তাটা খুবই লোভনীয় হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।